আজকে রেসিপি হবে কাঁচকলার খোলার পকোড়া। পুরো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ থাকলো, সঙ্গে থাকবে। এই যে কলার খোলাটা কেটে ধুয়ে নিয়েছি, এবার কুচিয়ে একটু সিদ্ধ করে নেব। অল্প একটু জল দিয়ে আর একটু হলুদ দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নেব। আটা গন্ধটাও চলে যাবে আর একটু সিদ্ধ হয়ে যাবে। অল্প সামান্য, বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো হবে না। অল্প মানে জলটা ফোটা ওঠার সঙ্গে সঙ্গে এটা জল থেকে তুলে নিতে হবে ছেঁকে ছেঁকে। এবার তুলে নিয়ে চলে এলাম। এবার অল্প কিছু উপকরণ দিতে হবে, সেগুলো দেব, সঙ্গে থাকবে। এবার প্রথমে 2 চামচ বেসন দিয়ে দেব, 1 চামচ চালের গুঁড়ো দেব, পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব, লঙ্কা কুচানো দেব, একটু চিনি দিয়ে দেব, সামান্য খাবার সোডা দেব, কালো জিরে দিয়ে দেব, বাদাম কুচানো দেব, দিয়ে সবগুলো অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আর নিরামিষ দিনে এমন একটা রেসিপি থাকলে কিন্তু বেশ সুন্দর খেতেও লাগে। আর আমাদের সবচেয়ে বড় কথা, নিরামিষ দিনে কিন্তু আমাদের অনেক ঘাটতি হয়ে যায়। ওই দিনে কিন্তু মাছ, মাংস, ডিম আমরা খেতে পারি না। তার জন্য কিছু আয়রনযুক্ত জিনিস, প্রোটিনযুক্ত জিনিস কিন্তু আমাদের খাবার প্রয়োজন আছে নিরামিষ দিনে। আর এই কাঁচকলার খোলায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এটা কিন্তু ফেলে দেওয়া কোনো দরকার নেই। এইভাবে তৈরি করে খেলে কিন্তু খেতেও দারুণ লাগে। আমি কিন্তু ওটা ঢাকা দিয়ে অনেক সময় রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি একটা তরকারি বানিয়ে নিয়েছি। এবার তাওয়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। খুব ছোট্ট ছোট্ট করে আকারে একটু একটু করে কেটে দেব। এটা কিন্তু ছোট ছোট করে কাটলেও বেশ বড় বড় হয়ে যায়, আর বেশ সুন্দরও হয়, মুচমুচে হয়, খেতেও কিন্তু খুব দারুণ লাগে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। কাঁচকলার খোলার কিন্তু অনেক রকম রেসিপি আমি বানিয়েছি, আর এটাও আমার অনেকবার বানানো আছে। আমার রান্নাঘরে প্রথম তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। খেতে কিন্তু কেউ বুঝতেই পারবে না তুমি কি বানিয়ে দিয়েছো। আমরা যেমন বাঁধাকপির পকোড়া করি, বাঁধাকপির পকোড়ার মতো খেতে লাগে, কিন্তু বাঁধাকপির পকোড়া কিন্তু একটা বাঁধাকপির একটা ফ্লেভার কেমন একটা লাগে। সবাই হয়তো বাঁধাকপির ফ্লেভারটা পছন্দ করে না, যেমন আমি বাঁধাকপির ফ্লেভারটা পছন্দ করতে পারি না। কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয় খেতে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। এবার কিন্তু এটা মুচমুচে ভাজাটা হয়েছে, আর খুব অল্প তেলে কিন্তু ভেজে নিলাম। ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর শক্ত হয়েছে। এটা ডালির পাতে খেতে পারো, কিংবা শুধু খেতে পারো, কিংবা চায়ের সঙ্গে খেতে পারো, তোমরা টিফিনেও রাখতে পারো, যেভাবেই পারো খেতে পারো। দারুণ হয় খেতে, একবার হলেও বানিয়ে দেখবে। ভাজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর সবাইকে পাশে থাকার অনুরোধ থাকলো। কালকে দুপুরবেলা কিন্তু এটা আমি বানিয়েছিলাম, আর আজকে আমাদের একাদশী। আজকে আমি সকালে এটা তোমাদের কাছে শেয়ার করলাম। পরের ভিডিওতে দেখা হবে।